হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর রায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে বাত্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এক জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করো। 40/5 গুণ 4। এটা সমান 40 গুণ 5টাকে উল্টে লিখবো 1/5 ইন্টু 4, 5 8 40, 4 8 32। তাহলে এটা হবে 32। নেক্সট দুই দাগে আছে 22,34,200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? 1 2 3, দেখো 3-এর পরে 1 2 3 4, 4টে শূন্য। তাহলে 3-এর পরে 4টে শূন্য যেটাতে আছে এই যে টি। 75-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক, 1000 গুণিতকে পূর্ণ সংখ্যাটি হবে। এটা 75-এর কাছে, মানে 75-এর পরে 1000ই আছে, এটা 1000 হবে। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো ডি। ওয়াই ইজ গ্রেটার দ্যান 7 এর অর্থ ওয়াই 7 অপেক্ষা ছোট না, ওয়াই 7 অপেক্ষা বড়। হ্যাঁ, এটা ওয়াই 7 অপেক্ষা বড়। 3 × 1/5 কে লেখা যায় 5 × 1/3? না, হবে না, মানে 3 এবং 1 উপরে থেকে 5 নিচে থাকবে, এটাও ঠিক নয়। আচ্ছা, এখানে 1 এর 3 5খানা, 1 2 3 4, 4খানা এবং একটা 1 এর 5, নাকি 3খানা 1 এর 5? হ্যাঁ, এটা 3খানা 1 এর 5। 3 × 1 এর 5 মানে এখানে 3খানা 1 এর 5। তারপর আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান মিথ্যা। একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি মিথ্যা। 3টি কোণের পরিমাপ অসমান না, দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি? হ্যাঁ, এটা ঠিক হবে, দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি। নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। 12 8 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু বের করতে হবে। এখানে 12 18 24, 2 দিয়ে 6 9 12, আবার 2 দিয়ে 3 9 6, এবার যদি 3 দিয়ে দিই 3 3 1 3, 3 থেকে 9, 3 2 6, লসাগু হবে 2 × 2 × 3 × 1 দেব না, 3 × 2 সমান 3 2 6, 3 6 18, 18 2 36, 36 2 72, তাহলে 72 লসাগু। তারপরে আছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো? তাহলে 5 থেকে এটা বিয়োগ করে দেখি। 5 থেকে বিয়োগ করতে হবে 2.172, এটা দশমিক আমি শূন্য লিখে দিতে পারি। এখানে বিয়োগ করছি, 2 আর 8 দিলে 10 হাতে 1, 8 8 আর 2 দিলে 10 হাতে 1, 2 2 আর 8 দিলে 10 হাতে 1, 3 3 আর 2 দিলে 5, 2.828। আচ্ছা, রোমান সংখ্যায় যোগফল নির্ণয় করো। তাহলে CM XIX DCL X 3টে I। এখানে আছে CM XIX প্লাস DCL X 3টে I। তাহলে XIX এটা 19, M 1000, C 100, তাহলে CM অর্থাৎ 1000 থেকে 100 কম, তাহলে 919 প্লাস, আর এখানে আছে এটা 3, LX L ফর 50 আর 10 60 আর 3 63, তাহলে এটা হলো 63।
আর DCL, তাহলে D 500, C 100, 600 আর 600, এবং এদিকে CL হচ্ছে 600, এটা হলো 3, LX এটা 60, তাহলে 663। পনেরো সমান 1582, তাহলে সমান MD LXXII। তো এটা 1000, এটা 500, LXL 50 আর একটা X, LXXXII, মানে 50-এর পরে 3টে 10 মানে 80, আর দুখানা I মানে 2, 82। এরপরে এর থেকে এটা বিয়োগ করতে হবে। তো এখানে আছে 7, 6, 8, 5, 3, 4, 8 আর 3টে 2, 1, তার আগে 2, 1, 7, তাহলে 1 আর 7 দিলে 8, 1 আর 7 দিলে 8, এটা 2 আর 2 দিলে 4, এখানে 1, এখানে 3, 7 আর 1 দিলে 8, এটা 5, এটা 5। বাম পক্ষের সঙ্গে বাম পাশের সাথে ডান পাশ মেলাও। 48 এর সব থেকে কাছে 10-এর গুণিতক, এটা হবে 50, B। তারপর 88 এর সব থেকে কাছে 100-এর গুণিতক, এটা 100 হবে, অর্থাৎ এখানে D হবে। তারপরে 765 সব থেকে কাছে 1000-এর গুণিতক, এটা 8000 বা 7000, কিন্তু 7000 হলে 65 ঘর দূরে, আর যদি 8000 হয় তাহলে 35 ঘর দূরে, এটা 8000, এটা হবে 1000-এর গুণিতক, মানে 1000ই হবে A। আর 1772 সব থেকে কাছে 10-এর গুণিতক, এটা 72কে 80 করা যেতে পারে বা 70 করা যেতে পারে, কিন্তু 80 না হয় 70 হবে, কারণ 2 ঘর, এটা C। তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চলো ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তুমি তোমার দাদার বয়সের চেয়ে 5 বছরের ছোট। তাহলে এখানে আমার বয়স X বছর ধরবো, তাহলে দাদার বয়সকে আমার বয়সের সাপেক্ষে প্রকাশ করতে হবে। মনে করি আমার বয়স সমান X বছর, তাহলে আমার দাদা আমার চেয়ে 5 বছরের বড়, অতএব দাদার বয়স X এর সাথে 5 যোগ হবে বছর। 3 দেখে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1, মোবাইল ফোনের একটি নাম্বার 10 অঙ্কের, নাম্বারটির প্রথম 4টি অঙ্ক যথাক্রমে 9987, 8 এবং 7, শেষ 3টি অঙ্ক 3, 5 and 5, বাকি অঙ্কগুলি প্রত্যেকটি ওপরের দেওয়া অঙ্কগুলি ছাড়া অন্য অঙ্ক এবং পৃথক। একটি মোবাইল নাম্বার লেখো, এবং এক্ষেত্রে সবথেকে বড় মোবাইল নাম্বারটি কি হবে লেখো। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি এখানে দেওয়া আছে নাম্বার, তাহলে 7টি
অঙ্ক দেওয়া আছে, আর 3টি অঙ্ক নিজে থেকে লিখতে হবে। তো এখানে নেই এমন অঙ্ক লিখতে হবে, অর্থাৎ 1 নেই, 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 আছে লিখব না। 1 2 4 6, 1 2 4 6, 1 2 1 2 4 6, এর মধ্যে যে কোনো 1 2 4 6 এর মধ্যে যে কোনো অঙ্ক লেখা যাবে। মোবাইল নাম্বার হলো দেওয়া আছে 9987, তারপরে 4খানা ফাঁকা ঘর রেখে দিলাম, 3খানা ফাঁকা ঘর রাখবো, রাখার পরে 355 1 2 3 4 5 6 7, আর 3খানা অঙ্ক আমাকে বসাতে হবে। তাহলে এখানে যে অঙ্কগুলো নেই সে অঙ্ক বসাবো, আর প্রশ্নে বলা আছে যে সেগুলো পৃথক পৃথক হবে। তাহলে 1 2 4 লিখতে পারি, 1 2 4, 1 2 4 লিখতে পারি। তাহলে 9987 124 355, এটা হলো মোবাইল নাম্বার। এখন সবচেয়ে বড় মোবাইল নাম্বার লেখো। এক্ষেত্রে সবথেকে বড় মোবাইল নাম্বারটি কি হবে? সবচেয়ে বড় মোবাইল নাম্বারটি হবে, দেখো এখানে আমি কি কি বসাতে পারি, 1 2 3, মানে 1 2 3, না 3 বসাতে পারবো না, 3 আছে এখানে, 4 5 হবে না, 6 7 হবে না, 8 হবে না, 9 হবে না। তাহলে এর থেকে যে কোনো 3টে সংখ্যা বসাবো। তাহলে কিন্তু সবচেয়ে বড়টা যদি বড় মোবাইল নাম্বারটা পেতে হয় তাহলে সেটা হবে 9987, আর 3খানা জায়গা ফাঁকা রাখছি, রেখে 355। তাহলে সবচেয়ে বড় থেকে নেব 6 4 2, 6 4 2, এটা হলো সবচেয়ে বড় মোবাইল নাম্বার। এরপরে আছে সরল বড়। ঠিক এই সরলটাই স্কুল 2তে করেছি। স্কুল 2, এটা 5-এর 1 দাগ, ঠিক একই সরল আছে। তো এটা তোমরা ওই 2 নম্বর স্কুলের যে ভিডিওটা আছে ওখান থেকে দেখে নেবে। 2 নম্বর স্কুলের ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টেও আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে ডায়োমাটির প্রশ্নবিচিত্রা এর অঙ্কের, বিজ্ঞানের এবং ভূগোলের প্লেলিস্ট থাকছে। সেখান থেকে তোমরা অঙ্কের যে প্লেলিস্ট সেখান থেকে এই অঙ্কটা দেখে নেবে। তারপর আছে নিচের ছকটি পূরণ করো। বীজগাণিতিক রাশিটিকে কথায় লেখো। 3y - 7, y 3 গুণ থেকে 7 বিয়োগ বা 7 কম, y এর 3 গুণ থেকে 7 বিয়োগ, আর এটা আছে x এর মান 20 এর সমান অথবা 20 এর ছোট, x = 20, আর z/5 + 2, মানে z এর 1/5 সাথে 2 যোগ, z এর 1/5 ও 5 এর সমষ্টি, এভাবেও লিখতে পারি আমরা। আচ্ছা, 4-এ আছে একটি জলপূর্ণ পাত্রের ওজন 23 কিগ্রা। পাত্রের 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার ওজন 17 কিগ্রা। শূন্য পাত্রের ওজন কত? তাহলে একটি জলপূর্ণ পাত্রের ওজন 23 কিগ্রা, পাত্রের 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার ওজন 17 কিগ্রা।
তাহলে এখানে যে 23 কিগ্রা আছে এটা পাত্রের ওজন, খালি পাত্রের ওজন প্লাস 1 অংশ জলের ওজন। খালি পাত্রের ওজন প্লাস 1 অংশ জলের ওজন, এটা সমান 23 কিগ্রা। আর নিচে লেখা আছে খালি পাত্রের ওজন প্লাস 2/3 অংশ জলের ওজন সমান 17 কিগ্রা। যদি বিয়োগ করি তাহলে কি আসছে দেখো, বিয়োগ করে পাই। তাহলে খালি পাত্রের ওজন বিয়োগ করতে হবে, খালি পাত্রের ওজন কেটে যাবে বিয়োগ করলে। তাহলে 1 থেকে 2/3 অংশ জলের ওজন, 1 মাইনাস 2/3 অংশ জলের ওজন সমান 23 থেকে 17 বিয়োগ করলে 6 কিগ্রা। এটা দেখো, এটা 3 একে 3, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 1, অর্থাৎ 1/3। অতএব 1/3 অংশ জলের ওজন সমান 6 কিগ্রা। 1 অংশ জলের ওজন 3/1 কিগ্রা, তাহলে এটা হলো 18 কিগ্রা। তাহলে 18 কিগ্রা, তাহলে খালি পাত্র প্লাস 1 অংশ জল 23 কিগ্রা ছিল। তাহলে খালি পাত্রের ওজন হবে 23 থেকে 18 বিয়োগ 5 কিগ্রা। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 24 ডেসিমি, পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে? এই পথ যেতে সামনের চাকা ও পিছনের চাকা কতবার ঘুরবে? তাহলে এর লসাগু করতে হবে। তাহলে এটা আছে 28 এবং 35 এর লসাগু করে পাই। যদি 7 দিয়ে 4 × 7 = 28, 5 × 7 = 35, লসাগু সমান 7 × 4 × 5। তাহলে 4 × 5 = 20, 7 × 2 = 14, 20 আর 7 গুণ করলে 140। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত, তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে? অতএব কমপক্ষে এই 140 ডেসিমি, কমপক্ষে 140 ডেসিমি গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে একটা পাঠ উত্তর হলো। এরপরে আছে যে এই পথ যেতে সামনের চাকা ও পিছনের চাকা কতবার ঘুরবে?
সামনের চাকা ঘুরবে 140 বাই সামনের চাকার পরিধি ছিল 28 বার 14 10কে 140 14 2 28 সমান 5 বার ও পিছনের চাকা 140 আর তার নিচে আসবে 35 তাহলে 14 দিয়ে 7 দিয়ে 7 2 14 5 7 35 সমান 4 বার। সরল করে রোমান সংখ্যায় প্রকাশ করো। এটা সরল করতে হবে। তাহলে এটা 100, তাহলে 10 10 20 25, L for 50 মাইনাস XL 40, তাহলে 43, দশ প্লাস 5 মাইনাস 25, 100কে 25 দিয়ে ভাগ করলে আমরা 4 পাই, 50 থেকে 43 বিয়োগ করলে আমরা 7 পাই, 10 আর 5 যোগ করলে আমরা 15 পাই, তার থেকে 25 বিয়োগ 4 7 11 প্লাস 15 মাইনাস 25, 11 আর 15 যদি যোগ করা হয় তাহলে আমরা পাই 26 মাইনাস 25, এটা সমান 1, যেটা রোমান সংখ্যায় আমরা এই যে আই লিখি। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো, এখানে জমির পরিমাণ বিঘাতে, তারপরে সময় দিনে, ট্র্যাক্টর। তাহলে প্রথমে 360 বিঘা জমি, তারপরে 20 দিনে চাষ করতে হবে, 4টি ট্র্যাক্টর প্রয়োজন। এরপরে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হবে, কটি ট্র্যাক্টর লাগবে? ঐকিক নিয়ম করব। বিঘা জমি 20 দিনে চাষ করে, 4টি ট্র্যাক্টর। 1 বিঘা জমি 20 দিনে চাষ করে, জমি কমে গেলে ট্র্যাক্টর কম লাগবে, অর্থাৎ 1/এটা ভাগ হবে। তারপরে আছে 1800 বিঘা জমি 20 দিনে চাষ করে সমান 180টা উপরে হবে, না 1800টা উপরে হবে, এটা 1800। 1 দিনে চাষ করতে গেলে তাহলে ট্র্যাক্টর বেশি লাগবে, সেই জন্য গুণ হবে 20টা, এই 20 গুণ হলো, নিচে থাকছে 360। আর
18 বিঘা জমি এবার চাষ করতে হবে 10 দিনে, তাহলে ট্র্যাক্টর একের জায়গাতে 10 হলে ট্র্যাক্টর কম লাগবে, অর্থাৎ নিচে হবে 10টা, সমান 4 ইন্টু 1800 ইন্টু 20 বাই 360 ইন্টু 10, 10 দুগুণ 20, 18 দুগুণ 36, 18 দুই 100, 18 দুই 10, 10 10 কে 100, 10 আর 4 40, তাহলে 4 10 কে 40, 40টি ট্র্যাক্টর। অতএব কটি ট্র্যাক্টর লাগবে? অর্থাৎ 40টি ট্র্যাক্টর লাগবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।